বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুটি দোকান। অল্পের জন্য রক্ষা পেল বেশ কয়েকটি দোকান। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড শিলচর হাইলাকান্দি রোডের মেহেরপুর বীরবল বাজারে একটি স্টেশনারি দোকান এবং একটি পাইকারি চাল এবং লোকাল সুপারির দোকান ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার রাত 2:30 নাগাদ স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় মেহেরপুর বীরবল বাজারের সামনে একটি দোকানে আগুন দেখতে পেয়ে হাল্লা চিৎকার শুরু করেন। স্থানীয়রা সঙ্গে সঙ্গে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন এবং অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেওয়া হয়। স্থানীয়দের সহায়তায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে অল্পের জন্য রক্ষা পায় স্থানীয় বেশ কয়েকটি দোকান। তবে উত্তম সাহা লোকনাথ স্টোর নামের একটি স্টেশনারি দোকান এবং তৈয়বুর রহমান লস্করের একটি পাইকারি চাল এবং লোকাল সুপারির দোকান বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হলো সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। গতকাল ও রাত্রে আপনার 2:30টার সময় আগুন লাগছে। রাস্তা বা মানুষ যখন যার মেহেরপুর বীরবল বাজার যখন মানুষ রাস্তা বা বাইক নিয়ে যাওয়ার পথে এই সময় মানুষে আগুন দেখিয়া চিল্লানি শুরু করছে, চিৎকার শুরু করছে যে মানুষ দোকানটা বাঁচাও, এই ওরকম আগুন লাগছে। তখন বাজারও মালিক উঠিয়েছেন, উঠিয়া দেখেন ছেলেরে ফাটাই কিনতে দেখো যেন কিতাব ব্যাপার বা ছেলে বারে দেখা গেছে আগুন দেখা যান না, বাচ্চা তো আবার ঢুকি গেছে। বাদের শব্দ শুনিয়া বাজারের মালিক তারা সব আইছে, আইয়ার লগে লগে তারা পেট্রোল দিয়ে ফায়ার ব্রিগেডও তারা ফোন করছে। ফায়ার ব্রিগেড আইসি আওয়ার পরে অবস্থা হয়েছিল। দুইটা দোকান, আমি তৈবুর রহমান লস্কর। আপনার কিতার দোকান? আমার এখানে লগে লোকাল সুগারির দোকান, চাউলের দোকান, পানের দোকান। আমরা ওইটা থেকে আমরা ব্যবসা করে খাই আর আমরা চলিয়ার ফিরি। আর ওটাও আর একটা দোকান, খার দোকান আছে এখানে হইলো উত্তম সাহা ধান দোকান, এখানে স্টেশনারি দোকান। তাহলে কেমন ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি মোটামুটি সীমার বাড়া ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে দাবি চাই আর যদি আমরা সাহায্য সহায়তা মানে সরকারের যদি কোনো সাহায্য সহায়তা করে তাহলে আমরা ওটাও আশা ভরসা করি।